সাকসেস একাডেমিতে সবাইকে আবার একবার স্বাগত। আমরা আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যেটা এক্সাম আগামী 2-3 মাসের মধ্যে ইন্টারভিউ হতে চলেছে সেটা বিষয়, এবং আলোচনা করব বিহার যে স্টেট গভর্নমেন্টের যেটা রিক্রুটমেন্ট হচ্ছে ইসিজি, ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি সমস্ত কিছু সেটা নিয়ে আলোচনা করব। তার এক্সাম ডেট দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যেরকম এক্সাম সামনে 2-3 মাসের মধ্যে, এবং সেরকম যে বিহারের স্টেট গভর্নমেন্টে যেটা 37 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটারও এক্সাম নেক্সট মান্থে। কবে ডেট দিয়েছে সেটা আমরা একটু দেখে নিই, দেন আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যেটা কাট অফ কীভাবে আপনারা এক্সাম স্ট্র্যাটেজি নেবেন সেই বিষয়ে। কারণ এক্সাম আপনাকে দিতে হবে, আপনাকে পড়াশোনা করে দিতে হবে, আপনাকে টেকনিক্যালি দিতে হবে, তবে আপনি সেই জবটা পেতে পারবেন। এবং তার কাট অফের বিশ্লেষণ, আপনার যেটা স্ট্র্যাটেজি কীভাবে জব পেতে পারবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আগে দেখে নিই যে বিহারের যে স্টেট গভর্নমেন্ট আছে সেই স্টেট গভর্নমেন্টের ডিফারেন্ট প্যারামেডিক্যাল পোস্টের এক্সাম কবে। বেঙ্গল থেকে ছেলেমেয়েরা আছে তাদের জন্য বিপুল পরিমাণ সংখ্যক আনরিজার্ভডের যেগুলো সিট ছিল সেখানে অ্যাপ্লাই করতে পারছিল। তো যারা এখনও অ্যাপ্লাই করেননি তারা গিয়ে অ্যাপ্লাই করে দিও বিহারের স্টেট গভর্নমেন্টের যে এক্সাম আছে সেখানে। তো ভালো রকম স্যালারি পাবেন সেক্ষেত্রে, 40 থেকে 45 হাজার টাকার মতো স্যালারি পাবেন আপনারা বিহার স্টেটে। তো সেক্ষেত্রে আপনারা যারা এলিজিবল, যেহেতু পাশের রাজ্যে, সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো যেটা আমরা দেখে নেবো এক্সাম ডেট কবে। লাস্ট ডেট হচ্ছে 1 এপ্রিল। এপ্রিলের 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। এখনও সময় আছে। কী লাগছে, মেনলি ডোমিসিয়াল সার্টিফিকেট লাগছে অ্যাপ্লিকেশনের জন্য। তো ডোমিসিয়াল সার্টিফিকেট সবাই হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করে দিও। যারা কোনো রকম সমস্যা হলে গ্রুপে আমাদের আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবে। যেটা হচ্ছে ডেট অফ এক্সাম আছে 26/4/2025। অনেকের হিন্দি বুঝতে অসুবিধা হচ্ছে, আমি সেটা বাংলায় বলে দিচ্ছি। কাদের না, রিক্রুটমেন্ট নোটিফিকেশান নাম্বার 2/2025, 3/2025, 4/2025 এবং 5/2025। এগুলো হচ্ছে প্রথমে হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, আর কি রেডিওলজি টেকনিশিয়ান মানে এক্স রে টেকনিশিয়ান। এই চারটেরই এক্সাম হবে কোথায়, 26/4/2025। চারটের রিক্রুটমেন্ট বেরিয়েছে। যারা ইসিজির জন্য ছেলেমেয়েরা আছো, রেডিওলজির জন্য ছেলেমেয়েরা আছো, ওটিতে ছেলেমেয়েরা আছো, আর যারা ল্যাবের ছেলেমেয়েরা আছো, তো চারটেতে বিপুল পরিমাণ ভ্যাকেন্সি আছে বিহার স্টেটে। তো বিহার স্টেটে তারা অ্যাপ্লাই করতে পারো, এবং অ্যাপ্লিকেশন নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, ইউটিউব চ্যানেলে যাও, সেখান থেকে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেখানে পুরো ভিডিওটা তোমাদের জন্য বানানো আছে, কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু। তো 26/4/2025 আপনাদের পরীক্ষা হবে। সিবিটি বেস টেস্ট হবে, অর্থাৎ 75 নম্বর 100 মার্কসের একটা এক্সাম হবে, 100 মার্কসের এক্সাম হবে, এবং 100টা মার্কসের এক্সাম হবে। প্রত্যেকটা 1 নাম্বার করে সেখানে তোমরা পাবে। তো সেগুলোতে তোমরা সহজেই তোমরা উত্তর করতে পারবে। তো সেখানে ফ্রেশ নোটস কিছু পেতে গেলে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। সেক্ষেত্রে তোমাদের আমরা নোটস এবং কিছু সাজেশান দিয়ে সমস্ত কিছু ক্লাস দিয়ে আমরা হেল্প করব তোমাদের। ওকে, তো বাকি যেগুলো আমরা একটু আলোচনা করব। বিহারে তো গেল, যারা অ্যাপ্লাই করোনি তারা করে দাও। আমরা আলোচনা করব এখন ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে তার ইন্টারভিউ ডেট কবে। আগামী 2-3 মাসের মধ্যে রিক্রুটমেন্টের ইন্টারভিউ হবে। আর কি না, পরে আবার ভ্যাকেন্সি বেরোতে চলেছে, কারণ 2026-এ যেটা ভোট আছে, ভোটের আগেই ভ্যাকেন্সি বেরোবে। তোমাদের বিপুল পরিমাণ একটা ভ্যাকেন্সি বেরোনোর কথা আছে। রেডিওলজি, ইসিজি থেকে আর ওটি থেকে আরম্ভ করে, ক্রিটিক্যাল কেয়ার থেকে আরম্ভ করে সমস্ত কিছু ল্যাবের আবার একটা বিপুল পরিমাণ ভ্যাকেন্সি বের হতে পারে, যেহেতু সামনে ভোট আছে 2026-এ। তো আমি জেনে নেব কাট অফ কত যেতে পারে। এবং যেটা আমাদের কোশ্চেন হচ্ছে যে কাট অফ নিয়ে আমরা কেন আলোচনা করছি। কাট অফ একটা ভাইটাল পয়েন্ট, যেটা তোমাকে তার বেশি সেই নাম্বারটা বা তার বেশি নাম্বার তোমাকে পেতে হবে তোমাকে গিয়ে সিলেকশনের জন্য। তো যেহেতু 630টার বেশি পোস্ট ছিল, সেক্ষেত্রে কাট অফ কতটা পর্যন্ত নামতে পারে, কত পেলে তুমি চান্স পেতে পারো সেই নিয়ে হিসেব করব। এবং তোমার স্ট্র্যাটেজি হওয়া, কীভাবে স্ট্র্যাটেজি নেবে তোমাকে সেখানে রিক্রুটমেন্ট, তোমাকে সেখানে চান্স পেতে গেলে কীভাবে স্ট্র্যাটেজি নেবে সেগুলো নিয়েও আলোচনা করব। দেখো, তোমাদের 75% মার্কস কী ছিল, অ্যাকাডেমিক মার্কস। তার মধ্যে ছিল কি না, 25% মার্কস ছিল কিসের না, এইচএসের মার্কসের উপর। আর কি 50% মার্কস ছিল ডিএমএলটির উপর। আর কি 10 নম্বর হচ্ছে মার্কস ছিল কিসের, এক্সপিরিয়েন্সের ওপর। আর বাকি 15 নম্বর মার্কস ছিল পুরোপুরি ইন্টারভিউ। এই যে ইন্টারভিউর নাম্বার হচ্ছে 15 নম্বর, এটা খুবই ভাইটাল তোমাদের জন্য। অবশ্যই যেমন অ্যাকাডেমিক নাম্বার ভাইটাল, অ্যাকাডেমিক নাম্বার তো আর তোমার হাতে এখন নেই। যতটা তোমরা পাস করে গেছো, নাম্বার পেয়ে গেছে, সেটার উপর ডিপেন্ড করছে। তোমার হাতে এখন আছে, তোমাকে ভালো করতে হবে। এই 15খানা নাম্বার আছে, 15টা নাম্বার তোমাকে ভালো করতে হবে। তো তোমরা কাট অফ কীভাবে আমি বলবো, তোমরা হিসেব করতে পারবে কত পর্যন্ত নামতে পারে। আমি যদি একটা মিডিয়াম ছেলের ধরি, মোটামুটি একটা নর্মাল ছেলের কত মার্কস হচ্ছে, সেই হিসেবে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমাদের কীভাবে প্রিপারেশন করতে হবে। আমি চলে যাই ক্যালকুলেটারে সোজা, সেখানে তোমাদের একটা ছোট্ট জিনিস হিসাব করে দেখাই। এসের মার্কস যদি হয় 80%, এবং আমি যদি একটা নর্মাল ছেলের হচ্ছে ডিএমএলটি
অ্যাভারেজ মার্কস যদি একটা নর্মাল ছেলে, যদি খুব ভালো ছেলেই ধরি, সেখানে হচ্ছে 0.5, অর্থাৎ সেখানে যদি সে পায় 70% মার্কস ডিএমএলটিতে, সেটা ধরি, এবং যদি তার কোনো এক্সপিরিয়েন্স না থাকে 55, যদি এক্সপিরিয়েন্স থাকে 57, এবং সে যদি ইন্টারভিউ যদি ভালো দেয় মোটামুটি, তো সেক্ষেত্রে কত যেতে পারে, তার মার্কস যেতে পারে, ধরো ইন্টারভিউতে সে খুব ভালো দিল, তাকে পরীক্ষাতে 9 মার্কস থেকে 10 মার্কস দেওয়া হলো, আমি 10 দিয়ে দিলাম, অর্থাৎ তার 67 হচ্ছে, সে একটা ভালো ছেলে স্টুডেন্ট, তার হচ্ছে 65 to 67 হবে, যদি তার হচ্ছে নর্মালি সে ভালো হয়। 67 হচ্ছে তার অ্যাভারেজ মার্কস হচ্ছে। আমি যদি একটা মিডিয়াম ছেলের ধরি, লো, ধরো সেক্ষেত্রে কত মার্কস হতে পারে, যদি এইচএসএসে 70% পায়, তাহলে আমি কি হিসাব করব সেখানে, আর তার সঙ্গে যদি ডিএমএলটিতে সে পায়, মোটামুটি সে রেজাল্ট করেছে ডিএমএলটিতে, মোটামুটি নাম্বার পেয়েছে, 60% পেয়েছে অন অ্যাভারেজ, আমি একটা লোই ধরছি, আর একটা সেখানে হচ্ছে তুমি আর কি, আর সেক্ষেত্রে তার এক্সপিরিয়েন্স আমি একটা ধরছি, মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, সে কাজ করেছে যেহেতু পুরনো, তার 3 বছরের একটা 4 বছরের এক্সপিরিয়েন্স আছে, ধরো 4 বছরের এক্সপিরিয়েন্স আমি ধরে নিলাম, 4 বছরের জন্য 8 নাম্বার আছে 55, এবং তার জন্য তোমার হচ্ছে যে সে ইন্টারভিউতে মোটামুটি ভালো রেজাল্ট করলো, সে হচ্ছে 10 পেয়েছে, সে 65, তো সেক্ষেত্রে সবাই হচ্ছে 65 মতো, অন অ্যাভারেজ 65, 63, এরা হচ্ছে চান্স পাওয়ার যোগ্য সেইখানের জায়গাতে। আমি যদি এখানে এক্সপিরিয়েন্স না থাকে, কোনো এক্সপিরিয়েন্স যদি না থাকে, সেক্ষেত্রে কোনো কী হবে না, সে ভালো একটা ইন্টারভিউ দিল, কোনো এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে তার হচ্ছে 10 নম্বর পেলো ইন্টারভিউতে, 57, অনেকটাই লো। তাহলে তোমাকে যদি তাকে চান্স পেতে হয়, তাহলে ইন্টারভিউতে আরও নাম্বার বাড়াতে হবে, তাহলে কত হবে, 12 পেতে হবে, 13 পেতে হবে, তাকে এরকম নাম্বার পেতে হবে, তবে সে গিয়ে একটা চান্স পেতে পারে। তো সেক্ষেত্রে একটা ভাইটাল পয়েন্ট, এবং কাট অফটা এরকম লো, এইরকম টাইপের নাম্বার কিন্তু অনেকের ইন্টারভিউ নিয়ে 60, 62, 35 হবে। তো তাদেরকে বলি, তাদের জন্য কি করতে হবে, আমি একটা অন অর অ্যাভারেজ সবার হচ্ছে একটা মার্কস নিয়ে আমি স্ট্র্যাটেজি করে দেখেছি কত কাট অফ যেতে পারে। চলে আসি দেখি, এখানে হচ্ছে ইউআরের কত কাট অফ যেতে পারে, 63 to 65 কাট অফ যেতে পারে, কারণ অ্যাভারেজ অনেকেরই নাম্বার হচ্ছে যে, তো ইন্টারভিউ ছাড়াই নাম্বার সেখানে হচ্ছে হয়ে যাচ্ছে 55 to 60 নাম্বার হয়েই যাচ্ছে অনেকের, সেক্ষেত্রে ইউআরের কাট অফ 65 পর্যন্ত যেতে পারে, 63 থেকে 65। ওবিসি বি এর কাট অফ হচ্ছে 62 থেকে 64 যেতে পারে, ওবিসি এর কাট অফ 61 থেকে 63 যেতে পারে, এসসির জন্য 59 to 60 কাট অফ যেতে পারে, এবং এসটির জন্য 50 থেকে 54 যেতে পারে, এসটির জন্য অনেকটাই কাট অফ নামবে। এইগুলো কাট অফ যেতে পারে, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে তাদেরও অনেক কম যেতে পারে, সেটা নিয়ে তোমরা চিন্তা করো না। তো এই কাট অফটা এতখানি নামতে পারে তোমাদের কাট অফ। তো অনেকের প্রশ্ন আছে, এবার স্ট্র্যাটেজি কী করে নেবে, যাদের কম নাম্বার হচ্ছে, হয় যাদের হচ্ছে 52, 50 নাম্বার হচ্ছে, তো 50 যাদের বলি, বা 50 কমে হতে পারে অনেকের নাম্বার হচ্ছে, তারা কি চাকরি পাবে না? হ্যাঁ, তারাও পাবে, তাদেরকে ইন্টারভিউ ভালো করে দিতে হবে, ইন্টারভিউ যদি ভালো করে তুমি দিতে পারো, সেক্ষেত্রে তুমি চাকরি পেতে পারো। ইন্টারভিউ ভালো দেওয়ার জন্য কী করতে হবে, আমি ইন্টারভিউর জন্য টোটাল 30খানা ভিডিও বানাবো তোমাদের জন্য, তাতে অলরেডি একটা ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, তো সেটা তোমরা দেখো, প্রত্যেকেই দেখো, যারা ভালো আছে নাম্বার আছে তাদেরকেও ভালো করে ইন্টারভিউতে মার্কস পেতে হবে, কারণ তুমি দেখলে তোমার হচ্ছে এক্সাম ছাড়া তোমার হচ্ছে মার্কস হয়ে গেছে 58, খুব ভালো মার্কস, তুমি ইন্টারভিউ খারাপ দিলে সেখানে 4 দেওয়া হলো তোমাকে, তাহলে 62 কাট অফ গেল 63, তুমি সেখানে বাদ পড়ে গেলে। তো ইন্টারভিউ মার্কসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, ওকে। তো সেখানে ভালো ইম্পর্টেন্ট তোমাদের ইন্টারভিউ মার্কসটাও, সেক্ষেত্রে তোমাকে স্ট্র্যাটেজি নিতে হবে, ইন্টারভিউ ভালো করে তোমাকে দিতে হবে। তো ইউআরের জন্য একটা ভালোই চাপ আছে, কারণ সেক্ষেত্রে তোমাকে ইন্টারভিউ যেমন ভালো করে দিতে হবে, সেক্ষেত্রে ওবিসির জন্য, এসসির জন্য, সবাইকেই ভালো করে ইন্টারভিউ দিতে হবে তোমাদের, তবে তুমি সেখানে গিয়ে চান্সটা পাবে। এবার বলি তোমাকে স্ট্র্যাটেজি কী হবে, তোমাকে প্রত্যেকটা আমি যেগুলো কোশ্চেন দেবো, অ্যান্সার দেবো, সেগুলো ভিডিও দেখবে, আর কি করতে হবে, সেকেন্ডলি তোমাকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, সেগুলো কোশ্চেনগুলো দেবো, সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, সেগুলো নিজের মতো অ্যান্সার তৈরি করবে, সেগুলো যাতে তুমি সেখানে টিচারের কাছে রিপ্রেজেন্ট করতে পারো। সেকেন্ডলি কী করবে, প্রত্যেকটা ভিডিও হয়ে গেল, তোমাকে বুকটা ভালো করে পড়তে হবে, যেগুলো টপিক, যেগুলো ইন্টারভিউ করতে পারে কোশ্চেন্স, সেগুলো তোমাকে দেখতে হবে, আর কোনো সাজেশান চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে পাঠাবে, আমি অবশ্যই সাজেশান দেবো। আরও 30খানা অবশ্যই তোমাদের কোশ্চেন সেট বানাবো, সেটা তোমরা যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের
যারা অ্যাপ্লিকেন্ট ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা সেইগুলো নিয়ে বানাবো এবং যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের জিজ্ঞাসা করতে পারে সেগুলো নিয়ে অবশ্যই বানাবো। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বিহারের যারা এখনও ফর্ম ফিল আপ করো নাই তারা ফর্ম ফিল আপ করে দাও, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, সেটা পাশের স্টেটেই জব করার একটা, সেখানে ভালো রকম স্যালারিও পাবে। ওকে, তো তো নেক্সট যদি আবার ওয়েস্ট বেঙ্গলে পাও তোমরা ওয়েস্ট বেঙ্গলে চলে আসবে তখন। ওকে, এখন আপাতত যেটা পাচ্ছ তোমরা সেটা জবটা করো অবশ্যই, আর যেটা পরবর্তীকালে পাবে তখন তোমাদের একটা বেস্ট অপশন পেলে সেখানে তোমরা অবশ্যই চলে যাবে।